বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। স্বৈরাচার সরকারের বুলেট মাথায় নিয়ে আশুলিয়াতে ছাত্র আন্দোলনের রিফাত হোসেন ২০ দিনেরও বেশি সময় হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এমনকি বলতে পারেননি নিজের ঠিকানাও। মা বাবা জেনেছিলেন তাদের সন্তান মৃত। পড়ে যাওয়া ছাত্রদের একজনকে নিজের সন্তান ভেবে কবরও দিয়েছিলেন তারা। তারপরই শুনতে পান মাথায় গুলিবিদ্ধ রিফাত এখনও বেঁচে আছে। এরপর শুরু হয় নতুন এক যুদ্ধ। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। ৫ আগস্ট পুলিশ আশুলিয়াতে ছাত্রদের গুলি করে লাশ পুড়িয়ে দেয়। এমন নির্মমতার মধ্যেও কিছু গল্প আছে, হার মানায় যে কোনো সিনেমাকেও। আশুলিয়াতে ছেলে পুলিশের গুলিতে মারা গেছে এমন খবরে দিশেহারা মা বাবা এক পোড়া লাশ নিজের ছেলে বলে শনাক্ত করেন। শোকাহত মা বাবা স্বজনরা সেই লাশ বগুড়ার গাবতলীতে নিজেদের গ্রামে নিয়ে যান, পরম আদরে কবরও দেন তাকে। সেই কষ্ট পাইছে, আমার কষ্ট মতন বলার মতো আর কোনো কথা নাই। ওই জায়গাতে আমার মনে করেন আমি এখনো কষ্ট করি। দুটো এখন আমি ওটা ছেলে বলে তুলে নিচ্ছি। ওটা আমার বড় ছেলেটা, আমার এখন মেজে ছেলে। আমি এখন দুটো ছেলে কবর দিচ্ছি দেখে তাই মনে পাসবো, তাও পাসবো না। দুটো সমান অধিকারী আমি দেখবো, আর যা করার কর্তব্য আমি তাই করে যাব। কিন্তু দিন গড়ালে সাভারের এক হাসপাতাল থেকে হঠাৎই ছেলে রিফাত এখনো বেঁচে আছে সে খবর পৌঁছে পিতামাতার কাছে। শুরু হয় আশা নিরাশার নতুন এক যুদ্ধ। কারণ মাথায় বুলেট বিদ্ধ রিফাত তখন জীবন মৃত্যুর দোলাচলে। ব্যথানাশক ঔষধ প্রয়োগ আর হাসপাতাল থেকে হাসপাতালে ছোটা, এই হচ্ছে হতভাগা রিফাতের দিনলিপি। কারণ এমন ঝুঁকিপূর্ণ অপারেশনে রাজি হচ্ছিলেন না কেউ। নিউরোসায়েন্সে, ঢাকা মেডিকেল এরপর থেকে করছি, কাজ হয় নাই। অপারেশন করা যাবে না কি বলছিল? বলছে যে অপারেশন করলে টেবিলে মারা যেতে পারে। পরে একটি জায়গায় যোগাযোগ করে আমরা এই জায়গায় এসে অপারেশন সাকসেসফুল হয়েছে। বুলেট সরা রিফাতের মা বাবার সন্তান ফিরে পেলেন ঠিকই, কিন্তু তাদের মনে প্রশ্ন ও হাহাকার। যাকে তারা কবর দিলেন আগস্ট বিপ্লবের শহীদ, সেই যুবক কার সন্তান? তবে কি আরও অসংখ্য সন্তানহারা পিতামাতা এখনো হন্যে হয়ে খুঁজছে তাদের আদরের সন্তানকে?